এই ছেলেটা কোনো কারণ ছাড়াই পিঁপড়েদের গর্তে পানি দিতে শুরু করে দেয়, যার কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই কোটি কোটি পিঁপড়েরা গর্ত থেকে বার হয়ে আসে। কিন্তু তবুও সে পানি ঢালা বন্ধ না করে পাইপ দিয়ে জোরে জোরে পানি দিয়ে পিঁপড়েদের পুরো ঘরটাকেই ডুবিয়ে দেয়। এমনকি সে অনেক রেগে পিঁপড়েদের পুরো ঘরটাকেই লাথি মেরে ভেঙে ফেললে তখন অসহায় পিঁপড়েগুলোকে দেখে মনে হচ্ছিল তারা ছেলেটার কাছে জীবন ভিক্ষা চাইছে। কিন্তু সে কারোর কথা না শুনে হাজার হাজার পিঁপড়েদেরকে মেরে ফেলছিল, কারণ তার স্কুলের সব শয়তান ছেলেরা তাকে সারাদিন বিরক্ত করতো। এই জন্য সে নিজের সব রাগ সেই অসহায় পিঁপড়েদের উপরে ঝাড়তে শুরু করে দেয়, যার কারণে পিঁপড়েদের তান্ত্রিক তার উপরে অনেক রেগে সেই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য একটা বিষাক্ত ঔষধ তৈরি করে ফেলে। সেদিন রাতে ছেলেটি যখনই গভীর ঘুমে ঘুমাচ্ছিল তখনই পিঁপড়েরা লুকিয়ে লুকিয়ে তার রুমের মধ্যে ঢুকে যায়। এরপর তারা তার কানের উপরে পৌঁছে গিয়ে তার কানের ভেতরে সেই বিষাক্ত ঔষধগুলোকে ঢেলে দেয়, যার কারণে সকাল হওয়ার আগেই তার পুরো দুনিয়াটাই পাল্টে যায়। সে অনেক ছোট একটা মানুষে পরিণত হয়ে গিয়েছিল, এতটাই ছোট হয়ে গিয়েছিল যে তার কাপড়গুলোকে তার কাছে পাহাড় সমান মনে হচ্ছিল। তখনই পিঁপড়াগুলো তাকে ধরে বিচার করার জন্য তাদের আদালতে নিয়ে আসে।